চলো 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 ভাগো। আজকে আমি জানাবো ত্বক সুন্দর রাখতে সকাল সকাল যে সকল অভ্যাস গড়ে তুলতে হয়। ত্বক সুন্দর রাখতে সকালে যে অভ্যাসগুলো গড়ে তুলতে লাগবে, এতে কিন্তু অর্থ বা সময় ব্যয় করতে লাগবে না। শুধুমাত্র সাধারণ কিছু নিয়ম মেনে চললেই ত্বক সুন্দর ও স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠবে। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। তো সকাল সকাল ব্লগ শুরু করেছি দেখেই গুড মর্নিং বলা। তো আজকে আমি কিছু টিপস বলে দেব কিভাবে আসলে ত্বককে সুন্দর রাখা যায়, হেলদি গ্রো করা যায়। এটার উপরেই আজকের ব্লগটা রাখবো। আই হোপ আপনাদের ভালো লাগবে। তো রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ আমরা হাউসওয়াইফরা জিমে যেতে পারি না, আমরা হাউসওয়াইফরা ফেসের কেয়ারের জন্য এক্সট্রা টাইম বের করতে পারি না। বাট আমরা যদি কিছু নিয়ম মেনে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের ত্বক সুন্দর ও হেলদি গ্রো হবে। তো ফার্স্ট টিপস হচ্ছে সেটা সকাল সকাল ঘুম থেকে উঠতে লাগবে। হ্যাঁ, আমরা হাউসওয়াইফরা সবাই কিন্তু সকাল সকালেই ঘুম থেকে উঠি, কিন্তু শুধু হাউসওয়াইফ না, বাড়ির সকলকেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাসটা করতে লাগবে। সকালের রোদের আলোটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, এটা কিন্তু সবাই জানে। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে সেকেন্ড যেটা করতে লাগবে, একদম ফ্রেশ উষ্ণ গরম পানির মধ্যে লেবু আর মধু দিয়ে সেই পানিটা পান করতে লাগবে। এই পানি কিন্তু দেহের টক্সিন দূর করে আর সমস্ত বিষাক্ত পদার্থও কিন্তু দূর করবে, আর শরীরের আর্দ্রতাও কিন্তু বজায় রাখবে। তো সকাল সকাল কী করতে লাগবে, উষ্ণ গরম পানির মধ্যে লেবু আর মধু দিয়ে এই পানিটা পান করতে লাগবে। মেথি পানিও কিন্তু খুব ভালো। রাতের বেলা যদি আমরা মেথিটা ফ্রেশ পানিতে ভিজিয়ে রাখি আর সকালবেলা যদি হালকা গরম করে নিই, ওই পানিটাও কিন্তু শরীরের জন্য অনেক ভালো। সকাল সকাল গ্রিন টিও ভালো শরীরের জন্য। নেক্সট যেটা টিপস, আমরা হাউসওয়াইফরা সেভাবে আসলে টাইম বের করতে পারি না এক্সারসাইজ বা জিমে যাওয়ার। তো সারাদিনে যে কোনো একটা সময় না আমাদেরকে একটু এক্সারসাইজ করে নিতে লাগে। তো এক্সারসাইজ না করতে পারলে অন্তত সকাল সকাল যদি আমরা 30 মিনিটস একটু হাঁটি, তাহলে কিন্তু শরীরে থেকে যে ঘামটা বের হয় ওটাও কিন্তু বিষাক্ত পদার্থটা দূর করে। তারপর নেক্সট যেটা টিপস, আমরা সবাই রাতের বেলা নাইট ক্রিম ইউজ করি। তো এজন্য সকাল সকাল মুখটা একদম ওয়াশ করে নিতে লাগবে। এক্ষেত্রে ফেস ওয়াশও ইউজ করা যায় বা ফ্রেশ ওয়াটার দিয়েও ধুয়ে নেওয়া যায়। এই অভ্যাসগুলো আসলে সকাল সকালেই করার লাগবে। তারপর নেক্সট যেটা করতে লাগবে, যেহেতু আমরা হাউসওয়াইফরা, আমরা শুধু হাউসওয়াইফ না, এখানে সবার ক্ষেত্রে, কেউ কাজের ক্ষেত্রেও বাইরে যায়, হাউসওয়াইফরা রান্নাঘরে সবসময় থাকে। এই জন্য সকালবেলা আমাদেরকে একটা কী করতে লাগবে, সানস্ক্রিন ইউজ করতে লাগবে। শুধু হাউসওয়াইফরা না, যারা বাইরে কাজ করে তাদেরও বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করতে লাগবে। নেক্সট টিপস হচ্ছে হেলদি একটা ব্রেকফাস্ট নিতে লাগবে। সকাল সকাল অবশ্যই সবার একটা হেলদি ব্রেকফাস্ট নেওয়ার দরকার। তো সকালের ব্রেকফাস্টের জন্য চলে এসেছি আমি এখন রান্নাঘরে। তো আমার মেয়েও ঘুম থেকে উঠে গিয়েছে। তো সকালবেলা আজকে আমরা খাবো খিচুড়ি। তো তুরাবি আমাকে হেল্প করতেছে। খিচুড়ির সঙ্গে খাবো আমরা আলু ভর্তা, তারপর ডিম ভাজি, পেঁয়াজের চাটনি, বেগুন ভাজি। তো খিচুড়িটা একটু বেশ পরিমাণেই করা হয়। যেদিন করা হয় সেদিন আমরা একটু পরিমাণে বেশি করি, কারণ সকাল সকাল খিচুড়িটা যেন হয়, তার সঙ্গে দুপুরেও যেন হয়। যেহেতু শুক্রবার আজকে, সবাই একটু লেট করে উঠেছে, আর আমার তো যেটা হিসাব সেটাই, সকাল সকালই ঘুম ভেঙে যায়। যত চেষ্টা করি আমি একটু লেট করে উঠবো, কিন্তু ঘুম ভেঙে যায়। তো গ্যাস শেষ হয়ে গিয়েছে, আমাকে এখন দিতে লাগলো প্রেসার কুকার থেকে রাইস কুকারে, একটু সময় লাগবে। আর এদিকে তুরাবির রবিবারে আছে প্রেজেন্টেশন। তো ভার্সিটিতে শাড়ি পরে যেতে লাগবে। তো শাড়ি সিলেক্ট করতেছে, বুঝতে পারতেছে না যে কোন শাড়ি পরবে। আসলে শাড়ি তো আছে, বাট ব্লাউজ ওর মাপে হওয়াটা একটু সমস্যা হয়ে যায়। তো মেয়ে আমার বড় হয়েছে, মেয়ের জন্য শাড়ি ব্লাউজ এগুলো না এখন থেকেই কিনে রাখার লাগবে। তো যাই হোক, আমার ব্লাউজ
ওর হবে না, কিন্তু আমি বের করে দিলাম ম্যাচিং করে কয়েকটা শাড়ি আর ব্লাউজ। এখন ও একটু তো সকাল সকাল এ পর্যন্ত আমি যে টিপসের কথাগুলো বললাম সেগুলো আসলে সবারই করা দরকার। আরও কিছু টিপস আছে, একটু ওয়েট করেন তারপরে বলতেছি। যেহেতু আমার মেয়ে হচ্ছে আমাকে ডাকলো ওর শাড়ি হচ্ছে বের করে দেওয়ার জন্য, তো চলে এসেছি এখানে। আর খিচুড়ি তো বসিয়ে দিয়েছি আমি রাইস কুকারে, এখন ওটা একটু টাইম লাগবে। অলরেডি বাবাও খেতে এসেছিলো, তো বাবাকে বললাম যে রুটি আছে, রুটি খাবেন নাকি, কারণ খিচুড়িটা হতে একটু টাইম লাগবে। তো বাবা বলল যে না সমস্যা নাই। তো বাবা এখন বসে নিউজ দেখতেছে আর আমি আমার মেয়ের বেলকনিতে এসে একটু গাছে পানি দিয়ে দিচ্ছি, কারণ খিচুড়িটা হতে তো একটু টাইম লাগবে। আর গেস্ট যেহেতু নাই, তো এখন আর বেগুন ভাজিও করতে পারবো না, শুধু খিচুড়ির সঙ্গে আলু দিয়ে দিয়েছি। খিচুড়ি আলু ভর্তা এগুলো নিয়ে খাবো, আর বাকি যা করার দুপুরবেলায় করব। তো গাছে পানি দিতে দিতে একটা রিকোয়েস্ট করি, প্লিজ ভিডিওটাতে লাইক করে দেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো হেলদি একটা ব্রেকফাস্ট করে নিতে লাগবে কিন্তু সকাল সকাল। তারপরে যেটা করতে লাগবে, ব্রেকফাস্ট পরে ডিরেক্টলি দুধ চা বা কফি খাওয়া যাবে না। এখানে ব্ল্যাক টি, গ্রিন টি, জুস এগুলো আমরা খেতে পারি, তাহলে আমাদের শরীরে যে সারাদিনের আর্দ্রতাটা ঠিক থাকবে। তো আমি চলে এসেছি আমার পছন্দের জায়গায়, এখানে বসে এখন আমি যেটা করব, সকালের তো হয়ে গেল রুটিন, এখন সারাদিনের আমি টাইম টেবিলটা এখানে চা খেতে খেতে সেট করে নেব। জলদি জলদি ভাগো। এখন আমি যাচ্ছি নিচে। ওই যে সূর্য দেখো তোমার সামনে বাবা, ওটার হচ্ছে অনেক বড় বড়, সূর্যের মাথার উপরে দেখো। হ্যাঁ ওটা ওটা, ওখান থেকেই কিছুটা তুললেই হবে, খুব বেশি লাগবে না, অল্পই নিলেই হবে।